এবারের জাতীয় নির্বাচন ঘিরে বেশ উৎসাহ উদ্দীপনা অস্ট্রেলিয়ার সাধারণ মানুষের মাঝে। শনিবার সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সকালে সিডনিতে ভোটাধিকার প্রয়োগ করেন বামপন্থী লেবার পার্টির নেতা ও প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সঙ্গে ছিলেন স্ত্রী ও সন্তান। জরিপে তার দলই এগিয়ে সব দিক থেকে। জরিপগুলোর পূর্বাভাস বলছে ফের ক্ষমতায় আসছে আলবানিজ সরকার। অবশ্য দৌড়ে পিছিয়ে নেই নিকটতম প্রতিদ্বন্দ্বী পিটার ডাটনের নেতৃত্বাধীন কনজারভেটিভ লিবারেল ন্যাশনাল কোয়ালিশন। জয়ের ব্যাপারে তিনিও আত্মবিশ্বাসী। মূলত এ প্রধান দুই দলের দিকে তাকিয়ে সবাই। আমি সব সময় লেবার পার্টিকেই ভোট দিয়েছি। নিজের উপর আমার বিশ্বাস নেই, কিন্তু দলটির উপর আছে। আমি সব সময় দেশের উন্নয়নে বিশ্বাসী। এবারের ফেডারেল নির্বাচনে ভোটার সংখ্যা 1,80,00,000। প্রতিনিধি পরিষদের 150টি আসনের সবকটি এবং সিনেটের 76টির মধ্যে 40টি আসনেই ভোট। সরকার গঠনে প্রতিনিধি পরিষদে প্রয়োজন অন্তত 76টি আসন। তা না হলে ছোট বিজয়ী দলগুলোকে নিয়েই হাঁটতে হবে জোটের দিকে। এমন সময় নির্বাচন যখন জীবনযাত্রার ব্যয়ে হাঁপিয়ে উঠেছে অস্ট্রেলিয়ার মানুষ। স্বাস্থ্যসেবা ও হাউজিং ব্যয় নিয়ে দুশ্চিন্তা আছেই। সার্বজনীন স্বাস্থ্যসেবা সঠিকভাবে না পাওয়ায় সাধারণের মাঝে অসন্তোষ দীর্ঘদিনের। আমাকে জীবনযাত্রার ব্যয় ও শিশুর যত্নের কথা ভাবতে হচ্ছে। এটি খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। এ বিষয়ে কাজ করা দরকার। অভিবাসন ইস্যু এবং যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক নিয়েও এবারে বেশ জোরে সোরে আলোচনায়। অবশ্য এ বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন প্রার্থীরাও। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।